শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে? শহীদ আবু সাইদের ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে? আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় কোন সাহসে? আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার বাম পাশে একটা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, 1987 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল, এখানে বসা আছে। এরপর আর কোনো ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই, কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না। জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো 3 জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাঁড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। এখানে আসন কয়টা? এই 3টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। চাপাই নবাবগঞ্জের 3টি আসনে 3-0 গোলে বিজয়ী হতে হবে।